বড় মার চরণে শতকোটি প্রণাম, বড়দার চরণে শতকোটি প্রণাম, আচার্যদেব দাদার চরণে শতকোটি প্রণাম। আজকে বটুনের সৎসঙ্গ খুব ভালো লাগছে। যে ঠাকুরের কাজ, সকালে আমার খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি পেরে উঠতে পারিনি। কিন্তু আমার মনটা এখানেই পড়েছিল যে আমরা ঠাকুরের যারা মানুষ, তারা কিন্তু ঠাকুরমুখী হয়ে থাকলে ঠাকুরের যে ভালোবাসা, ঠাকুরের যে অন্তরের টান, সেই টান থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি না। ঠাকুরকে যারা সত্যি আমরা ভালোবাসি, তারা কিন্তু আমরা সব বুঝতে পারি যে ঠাকুর কি বলতে চাচ্ছেন এবং তিনি কি চাইছেন। এটা কিন্তু সত্যি আমার জীবনে অনেক অনেক পেয়েছি আমি। আমার ঠাকুর সত্যি ইষ্টবিধি, এই যে বললেন, যারা ঠিকভাবে ইষ্টবিধি করেন এবং স্বস্তিনী পালন করেন, তারা ঠাকুরের কোলেই থাকেন। এটা অবধারিত কথা, কিন্তু আমরা ঠিকভাবে পালন করতে পারি না এবং তার দয়া থেকে অনেক বঞ্চিত হয়ে যাই। সেই জন্য ঠাকুর বলছেন যে ইষ্টবিধি নিয়ে আমি একটা কথা বলছি, যে আমরা ইচ্ছা মতন ইষ্টবিধি করি, কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাকে ইষ্টবিধি করতে হবে। এই ইষ্টবিধিটা কি? এই ইষ্টবিধিটা হচ্ছে ঠাকুর ভোগ। তাকে আমাদের প্রার্থনার আগে উঠে আমাদের ইষ্টবিধি করতে হবে। এই ইষ্টবিধির জন্য প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঠাকুর গিয়ে দাঁড়িয়ে থাকেন আমাদের এই ইষ্টবিধি নেওয়ার জন্য, কিন্তু আমরা সেই জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, কারণ আমরা ঠিক মতন করতে পারি না। যারা ঠিকভাবে এই ইষ্টবিধি করেন, তারা ঠাকুরের দয়া অবশ্যই বুঝতে পারবেন। তো সময় খুব কম, আর এই যে মায়েরা, আমরা প্রত্যেকটা মা যদি ডিপির কাজ করি, তাতে ঠাকুর সবচেয়ে বেশি খুশি হন। তাহলে আমাদেরকে প্রত্যেক মায়েকে সংসারের মধ্যে থেকে অল্প একটু সময় আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, কারণ ঠাকুর কিসে খুশি হন? ঠাকুর ডিপির কাজে বেশি খুশি হন। ডিপির কাজ মানে কি? একটা মানুষকে বাঁচানো। সেই মানুষটা অধঃপতনে চলে যাচ্ছে, সেই ইষ্টবিধি ঠিক মতন করে না, সে ঠাকুর কি জানে না। আমরা যদি সেই মাদেরকে যদি উৎসাহ দিয়ে সব কিছু বুঝিয়ে যদি বলতে পারি, তাহলে কিন্তু সেই মা বুঝতে পারবে যে এর কি মূল্য। সেই জন্য ঠাকুর বলছেন যে ঘরে বসে কোনো কাজ করা যাবে না। আমি ঠাকুরকে সব সময় ডাকি, কিন্তু ঠাকুর আমার কথা শোনেই না। কারণ কি? ঠাকুরের কথাই তো আমরা শুনি না। ঠাকুর কিসে খুশি হবেন? ঠাকুর হচ্ছে এই ডিপির কাজে খুশি হবেন। তাহলে আমাদেরকে ডিপির কাজে বেরোতে হবে। আমাদের সংসারের মধ্যে থেকে একটু সময় আমাদেরকে বেছে নিতে হবে, আমরা ডিপির কাজে যাব। যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা মা যদি প্রতিদিন 1 ঘন্টা করে ডিপির কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। সেই জন্য প্রত্যেক মা সংসারের মধ্যে থেকেও ঠাকুরের কাজ করেন। ঠাকুরের কাজ করলে দেখবেন প্রচণ্ড আনন্দ। তার মধ্যে সেই আনন্দ আমরা কোথাও খুঁজে পাই না। আমরা সংসারের মধ্যে থাকি, কিন্তু আমরা নানান রকম চিন্তা ভাবনায় আমরা আবদ্ধ হয়ে যাই। তাই ঠাকুর বলছেন বেরিয়ে যা, ঠাকুরের ইষ্টবিধি আর ডিপির কাজ, এবং ঠাকুরের যখন তার ঠাকুরের কাজের যখন নির্দেশ আসবে, তখন যদি আমরা ঠিক টাইমে যদি করতে পারি, তাহলে দেখবেন সত্যি তার মধ্যে কত আনন্দ লুকিয়ে আছে। আপনারা গেলে বুঝতে পারবেন, যারা যান তারা সত্যি বুঝতে পারবেন যে এর মধ্যে কি জিনিস লুকিয়ে আছে। এই জন্য আমার অনুরোধ, প্রত্যেক মায়েরাই ডিপির কাজে বাড়ান, ডিপির কাজ করেন, ঠাকুরের কাজ করেন, ঠাকুর আপন ইচ্ছায় আনন্দ পাবেন। এই বলে সময় খুব কম, আমি আর বেশি কিছু বলতে পারলাম না। এই বলে আমি আমার ঠাকুরের বক্তব্য শেষ করছি। জয় গুরু।